আর যারা অবিবাহিত যুবক ভাই এখানে আছেন, বিয়ে শাদী এখনো করেন নাই, আল্লাহ তাদের উত্তম বিবাহের ব্যবস্থা করে দেন, আমিন বলেন। তারা ভালো করে শুনবেন। 1 নম্বর অধিকার সন্তানের বিবাহের আগে। হুজুর সন্তানে হয় নাই, বিয়ের আগে আবার সন্তানের অধিকার, এটা কি? হ্যাঁ, সন্তানের 1 নম্বর অধিকার হচ্ছে সন্তানের জন্য যোগ্য মা নির্বাচন করা। বলেন, সন্তানের জন্য 1 নম্বর কি? যোগ্য মা নির্বাচন করা। আপনার ঘরের মা যখন ভালো হবে, আপনার স্ত্রী যখন ভালো হবে, আপনার স্ত্রীর গর্ভে যে সন্তান জন্মগ্রহণ করবে সেই সন্তানও নেক সন্তান হবে। এজন্য প্রথমে মা, একজন ভালো মা নির্বাচন করা। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। রাসূল বলেন, কোন নারীকে 4 কারণে বিবাহ করা যায়। কয় কারণে? বলেন বলেন, কয় কারণে? 1 নম্বর, রাসূল বলেন লিমালিহা, অর্থ সম্পদ দেখে বিয়ে করা। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশ বুনিয়াদ দেখে বিয়ে করা। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে বিয়ে করা। 4 নম্বর ওয়ালি দীনিহা, দিনদারিত্ব দেখে বিয়ে করা, ধার্মিকতা দেখে বিবাহ করা। এই 4টা গুণ দেখতে হবে একজন মেয়ের ভিতরে। এই 4টার ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে প্রাধান্য দিলেন সেটা হচ্ছে, রাসূল বলেন ফাসফার বিদাতিদ দ্বীন, তুমি একজন দিনদার নারীকে বিবাহ করে তুমি সফল কাম হও। এই 4টা গুণের ভিতর থেকে যদি কোনো নারীর ভিতরে সৌন্দর্যও তার মধ্যে তত বেশি নেই, তার টাকা পয়সা সম্পদও তত বেশি নেই, অথবা তার বংশবুনিয়াতে এত উচ্চ না, কিন্তু মেয়েটা দিনদার, মেয়েটা ধার্মিক, তার চরিত্রতার ব্যাপারে, তার ধার্মিকতার ব্যাপারে সবাই সাক্ষ্য দেয়, সবাই জানে, সবাই তার ধার্মিকতার বিষয় বলে, এরকম একজন ধার্মিক মেয়েকে রাসূল বলছেন প্রাধান্য দাও। সুতরাং বাবা, চাচা, জ্যাঠা যারা এখানে আছেন, মুরব্বী, সামনে ছেলে বিয়ে করানোর সময় এরকম মেয়ে খুঁজবেন, দিনদার মেয়ে খুঁজবেন। বলেন ইনশাআল্লাহ। এমন মেয়ে খুঁজবেন না যে বাবার অনেক টাকা পয়সা আছে, পোলারা যদি এখানে বিবাহ করাইতে পারি কাম সারা। পোলা তো আমেরিকা নিশ্চিত, অথবা পোলা তো বিদেশ নিশ্চিত, অথবা পোলা তো সেটেল হয়ে যেতে পারব, এমন কখনো চিন্তা ভাবনা করবেন না। একজন দিনদার নারীকে বিবাহ দেন সন্তানের জন্যে। আপনার সন্তানের ঔরসে যে সন্তানগুলো আসবে তারা যুগের শ্রেষ্ঠ সন্তান হিসেবে গড়ে উঠবে। সালাহউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসাকে যিনি বিজয় করেছিলেন, তার বিবাহের ঘটনা। উনি বিবাহ করতেছিলেন না অনেক দিন থেকে, মেয়ে সন্তান খুঁজতেছেন, বিবি দেখতেছেন, এখন ওনার মন মতো হচ্ছে না। তিকরিত তখন ছিল তিকরিতের শাসনকর্তা, যিনি, ওনার কাছে উনি যাইতো, আসা যাওয়া করতো। ওনার ভাই ছিল তিকরিতের শাসনকর্তা সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি। সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহের বাবা নাজমুদ্দিন আইয়ুবী, তিনি বিবাহ করতেছিলেন না, কন্যা সন্তান খুঁজতেছিলেন, বিবি খুঁজতেছিলেন। ওনার ভাই সহকারে একদিন তিকরিতের যিনি সবচেয়ে বড় আলেম তার কাছে গেছেন, যায়া ওনার কাছে যায়া দিন শিখতেছেন, বিবাহ করতেছেন না। তো ওনার ভাই বলতেছে, কি ভাই, তোমার বয়সে যদি, তুমি বিয়ে করবে না? বলতেছে, হ্যাঁ আমি বিবাহ করব, তবে আমি যেভাবে খুঁজতেছি সেভাবে আমি পাইতেছি না। এখন ওনার ভাই বলছে, তুমি কেমন খুঁজতেছ? এই কথাবার্তা চলতেছে, এর ভিতরে ওনারা এরকম হুজুরের দরবারে বসা, দেখেন যে পর্দার আড়াল থেকে একজন মেয়ে আওয়াজ দিয়ে ওই শায়েখকে বলতেছেন যে, শায়েখ, আপনি যে সন্তানকে, যে ছেলেকে আমার বিবাহের প্রস্তাব নিয়ে পাঠালেন, ওই ছেলেকে আমার পছন্দ হয় নাই, ওই ছেলেকে আমার পছন্দ হয় নাই, আমি ছেলেকে বিবাহ করব না। এটা আরেকটা বিবাহের কথা বলতেছে। এখন শায়েখ বলতেছেন, ছেলেটা তো অনেক সুন্দর ছিল, টাকা পয়সাও ছিল, তুমি কেন তাকে বিবাহ করবে না? তখন ওই মেয়ে বলতেছিল যে, তার সাথে আমার জীবনের উদ্দেশ্য মিলে না, এই জন্য আমি তাকে বিবাহ করব না। এখন শায়েখ তাকে জিজ্ঞাসা করছে ওই মেয়েকে যে, তোমার জীবনের উদ্দেশ্য কি, তুমি কেমন পুরুষ চাও? তখন ওই মেয়ে বলল, আমি এমন এক পুরুষকে চাই, এমন এক পুরুষের সাথে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাই, যে পুরুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আমার ওই রসে যে সন্তান আসবে, সেই সন্তানের মাধ্যমে
ক্রুসেডদের হাতে মুসলমানদের দ্বিতীয় কেবলা, মুসলমানদের কেবলা বাইতুল মুকাদ্দাস আবদ্ধ আছে। আমার ঔরসে এমন এক সন্তান আসবে যে সন্তান এসে মুসলমানদের বাইতুল মুকাদ্দাসকে পুনরুদ্ধার করবে। এই কথা সালাউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাইহির বাবা পর্দার আড়াল থেকে শুনছেন। উনি তখনকার তিকরিতের যিনি শাসনকর্তা, সে শাসনকর্তার শাহজাদা, তিনি সাথে সাথে বলে উঠছেন, শায়েখ আমি এই মেয়েকে বিবাহ করতে রাজি। এখন শায়েখ বলতেছে, এ তো এই এলাকার মহল্লার একজন গরিব একটা মেয়ে, তুমি তাকে কেন বিবাহ করবা? তুমি তো শাহজাদা, তুমি তো চাইলে অনেক নামি দামি মেয়েদেরকে বিবাহ করতে পারবা। তখন সে বলে উঠছে, আমার জীবনের উদ্দেশ্য যেটা, এই মেয়ের জীবনের উদ্দেশ্য যেটা, সেটা এক হয়ে গিয়েছে। আমারও জীবনের উদ্দেশ্য হচ্ছে আমার ওরসে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে সন্তানের মাধ্যমে মুসলমানদের মসজিদুল আকসা আবার বিজয় হবে। দুজনের জীবনের উদ্দেশ্য এক হয়ে গেছে, বিবাহ করছেন। সেই ঔরস থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে তার নাম হচ্ছে সুলতান সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহ আলাই, যিনি বাইতুল মুকাদ্দাস ক্রুসেডারদের হাত থেকে আবার উদ্ধার করেছেন। তো বলছিলাম, আপনার ঘরের বিবি যদি ভালো হয়, তা আপনার ঘরের বিবির গর্ভে যে সন্তানটা আসবে সেই সন্তানও ভালো হবে। কথা বলেন, সেই সন্তানও কি হবে? ভালো হবে। এজন্যে বিভিন্ন সময় মাহফিল হলে দেখা যায় যে মানুষ দোকান পাটে বুট বাদাম ফুচকা চটপটি ওই সমস্ত দোকানের মধ্যে দাঁড়ায় থাকে, মনে হয় যেন জীবনে সে কখনো ফুচকার চটপটি খায়নি। কথা বলেন ঠিক কিনা? এমন এক অবস্থা আমাদের দেশে এখন তৈরি হয়ে গেছে। ওয়াজ মাহফিলগুলোতে আসবে নিজের দিলকে ঠিক করার জন্যে, কিছু কথা সেখান থেকে শুনবে, কিছু কথা নিয়ে যাবে। এগুলো এক একটা দরস। এক একটা মাহফিল কমিটি, এক একজন মাহফিল বাস্তবায়ন যারা করেন, একটা মাহফিল করার জন্য কি পরিমাণ মাথার ঘাম পায়ে ফেলতে হয়, যারা এটার সাথে জড়িত তারা বুঝে। এগুলোর সার্থকতা তখনই হয় যখন মানুষ কিছু কথা এখান থেকে শুনে যায়। এই জন্য আপনারা বসছেন, ইনশাল্লাহ শুনবেন, আমার আলোচনাও শুনবেন। আমার পরে প্রখ্যাত আলেমে দ্বীন, সুমিষ্টভাষী, বলিষ্ঠ কণ্ঠস্বর হযরত মাওলানা খলিলুর রহমান কাসেমি বিবাড়িয়া হুজুর আসছেন। হুজুর আলোচনাও শুনবেন, মোনাজাত দিয়ে যাবেন। আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা আছে, সেটা গ্রহণ করে যাবেন। বলেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীমের যে আয়াত তিলাওয়াত করেছি, সূরাতুশ শূরা ৪৯ নম্বর আয়াত। এই আয়াতের প্রথমে আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের রাজত্ব আল্লাহর জন্য। বলেন, আসমান এবং জমিনের রাজত্ব কার? আল্লাহ। শুধুই আল্লাহর। আসমান জমিনের রাজত্ব আল্লাহ ছাড়ার কারণ না। সূর্য তিনি একা উঠান, তিনি একা অস্ত দেন। সূর্য চন্দ্র তিনি একা উঠান, তিনি একা অস্ত দেন। সমস্ত সাগর নদী তিনিই পরিচালনা করেন, তিনি একাই করেন। লাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল আমর। এই সব কিছু পরিচালনার ক্ষেত্রে তার সাথে শরীক আর কেউ নাই। সব কিছুর রাজত্ব, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র কার? আল্লাহর জন্য ক্ষমতা, রাজত্ব, এটার একটা উদাহরণ দিতে যায় এরপরে আল্লাহ তাআলা আয়াতে কতগুলো বিষয় বললেন। আমাদের দেশে দুনিয়ার সংসার 4 ধরনের। কয় ধরনের বলেন? এই বাবুরা, তোমরা কথা বলিও না, চুপচাপ শুনেন, কথা শুনেন, কথা বলিয়ে নেই। আমাদের দুনিয়ার সংসার কয় ধরনের? কথা বলেন না কেন আপনারা? কিছু সংসার আছে শুধু ছেলে আছে, মেয়ে নেই। একটা মেয়ের জন্য কি হাহাকার। আবার কিছু সংসার আছে সব মেয়ে, ছেলে নাই। কিছু সংসার আছে ছেলেও আছে মেয়েও আছে। আবার কিছু আছে তার ছেলেও নাই মেয়েও নাই। আসেনি? আসেনি? আমাদের সমাজে সংসারে 4 ধরনের। আল্লাহ তাআলা বলছেন আসমান জমিনের রাজত্ব, ক্ষমতা আল্লাহর। তার একটা উদাহরণ এরপর আল্লাহ বলেন ক্ষমতা আল্লাহর কি দেখাচ্ছেন। দেখেন, আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা। আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। সুবহানাল্লাহ পড়েন। হাত তোলেন তো, এখানে কন্যা সন্তান কার কার আছে? লিল্লাহি তাকবীর। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার 2 মেয়ে আছে। মাশাআল্লাহ।
এমন এক সময় ছিল যখন কন্যা সন্তান আছে, কন্যা সন্তান তার জন্মগ্রহণ করছে, এটা শুনলে তার চেহারা কালো হয়ে যেত, সে পর্দার আড়ালে চলে যেত। কন্যা সন্তান জন্মের দায়ে অপয়া, স্ত্রীকে অপয়া মনে করে, স্ত্রীকে কুলক্ষী মনে করে স্ত্রীকে পর্যন্ত হত্যা করত। এমন এক পরিবেশ এই পৃথিবীতে ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার অগ্রদূত, তিনি যখন পৃথিবীতে এসেছেন, ইসলাম নিয়ে এসেছেন, মানবতা নিয়ে এসেছেন। নারীর অধিকারকে তিনি শুধু বলে গিয়েছেন এমন নয়, বরং নারীর অধিকার বাস্তবায়ন করে গিয়েছেন। নারী হলে তার অধিকার কি হবে, কন্যা হলে তার অধিকার কি হবে, স্ত্রী হলে তার অধিকার কি হবে, মা হলে তার অধিকার কি হবে, সন্তান হলে তার অধিকার কি হবে, বোন হলে তার অধিকার কি হবে, খালা হলে তার অধিকার কি হবে, ফুফু হলে তার অধিকার কি হবে, দুধমা হলে তার অধিকার কি হবে, দুধ বোন হলে তার অধিকার কি হবে। প্রত্যেকটা নারী আত্মীয় স্বজনের অধিকার রাসূলুল্লাহ বলে গিয়েছেন তা নয়, বরং রাসূল বাস্তবায়ন করে গিয়েছেন। এটাই কথা প্রমাণ করে দুনিয়ার যত মানবতাবাদী গোষ্ঠী আছে এরা কখনো নারীদের অধিকার বাস্তবায়ন করতে পারে নাই, একমাত্র ইসলাম নারীদের অধিকার বাস্তবায়ন করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের যাদের কন্যা সন্তান আছে খুশির বিষয়। কয়দিন আগে দেখলাম খবর, এক লোকের অনেকগুলো কন্যা সন্তান হয়েছে, পঞ্চম নম্বরটাও তার কন্যা সন্তান হয়েছে। এই জন্য সে তার বিবিকে গাড়ি ধরাইয়া ফুল দিয়া গাড়িকে সাজাইয়া বিবিকে সে সংবর্ধনা দিয়ে তার বাড়িতে নিছে। এক সময় ছিল, আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য সৌভাগ্য। এক মেয়ে থাকলেও সৌভাগ্য, দুই মেয়ে থাকলেও সৌভাগ্য, তিন মেয়ে থাকলেও সৌভাগ্য। বলেন আলহামদুলিল্লাহ। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তি দুই কন্যা সন্তানকে লালন পালন করে, বলেন কয়জন? আরেক হাদিসে আছে তিনজন কন্যা সন্তানকে লালন পালন করে, অথবা তিনজন বোনকে দেখভাল করে, বাবা মারা যাওয়ার পরে বোনদের খোঁজ খবর রাখে, বোনদের ক্ষেত দেখভাল করে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কন্যা সন্তানগুলো এবং ওই বোন তার জন্যে হাসরের ময়দানে কিয়ামতের দিন জাহান্নাম থেকে অন্তরায় হয়ে যাবে। ওই বোন এবং তার কন্যা সন্তানরা তাকে জাহান্নাম থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তিন কন্যা সন্তানের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, তিনজন কন্যা সন্তানের ব্যাপারে রাসূল বলছেন। এবার সাহাবী জিজ্ঞাসা করছেন, রাসূল যদি দুইজন হয়? আপনারা শুনেন, আমার কথা শুনেন, যদি কয়জন হয়? আল্লাহ রাসূল বলেন তার জন্যই ফজিলত। সুবহানাল্লাহ বলেন। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ যদি একজন হয়? রাসূল বলছেন তার জন্যই ফজিলত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং কেউ মাহরুম না। যারা একজন আছে তার জন্য আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন জান্নাতের, যার দুইজন আছে তার জন্য আল্লাহ রসুল জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, যার তিনজন আছে তার জন্য আল্লাহ রসুল গ্যারান্টি দিয়েছেন। সুতরাং কন্যা সন্তান হলে এটা সৌভাগ্যের বিষয়। এজন্য কারোর কন্যা সন্তান হলে কেউ কয় জান্নাতের মালিক হয়ে গেছে, বলে কিনা? বলে কিনা? তা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ সন্তান দিতে পারে না। কোনো বাবা সন্তান দিতে পারে না, কোনো পীর আউলিয়া সন্তান দিতে পারে না, কোনো ডাক্তার কবিরা সন্তান দিতে পারে না। সন্তান দেওয়ার একমাত্র মালিক কে? আল্লাহ। এ কথাই বললেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, রব্বুল আলামিন বলেন আবার যাকে চান তাকে ছেলে সন্তানও দান করেন, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউযাওযিজুহুম যুকরানা ওয়া ইনাসা, এরপর আল্লাহ তাআলা বলেন আবার আল্লাহ চাইলে কাউকে ছেলে মেয়ে মিলাইয়া দেয়, কারণ ছেলেও আছে মেয়েও আছে, দোনোটা আছে। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, রব্বুল আলামিন বলেন আবার আমি চাইলে কাউকে ভাজাও রাখি, তাকে কোনো সন্তান দেই না, নিঃসন্তান রাখি। আমাদের সমাজে আসেনি, বহু চেষ্টা করে, বহু ডাক্তার কবিরাজ যে যেখানে সন্তান দেয়, যেই তদবিরের সন্তান দেয়, যে ডাক্তারের সন্তান দেয়, চলে যায় তার কাছে, দৌড়ে চলে যায় শুধু একটা সন্তানের জন্য। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্তান দেওয়ার ক্ষমতা একমাত্র আমার।
আমি চাইলে ছেলে সন্তান দেই, আমি চাইলে কন্যা সন্তান দেই, আমি চাইলে ছেলে সন্তান মেয়ে সন্তান দুটো মিলাইয়া দেই, আবার আমি চাইলে কাউকে নিঃসন্তান রাখি। এই ক্ষমতা একমাত্র কার? এজন্য আল্লাহ বললেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আর ক্ষমতা একমাত্র কার? বলেন, আসমান জমিনের রাজত্ব আর ক্ষমতা একমাত্র কার? সন্তান দেওয়ার ক্ষমতা কার? ছেলে দেওয়ার ক্ষমতা কার? মেয়ে দেওয়ার ক্ষমতা কার? তা আল্লাহ তাআলা যাদেরকে সন্তান দিয়েছেন তাদের জন্যে করণীয় কি, এই বিষয়টি মূলত আলোচনা করি। আল্লাহ আমাদের যাদেরকে সন্তান দিছেন, সব সময় আমরা জানি মা বাবার হক সন্তানের উপর অনেক বেশি। আবার এরকমও একটা আছে, সন্তানেরও হক মা বাবার উপরে আছে, দোনো দিক আছে। ইসলাম ব্যালেন্স ধর্মের নাম। ইসলাম উঁচা নেচা না, খেয়াল করবেন। ইসলাম শুধু এই পক্ষের অধিকার বলে দিয়েছে এমন নয়, ইসলাম শুধু মা বাবার অধিকার বলছে এমন নয়, বরং ইসলাম সন্তানের অধিকারও নিশ্চিত করেছে। এজন্য ইসলামকে বলা হয় সুষম ধর্ম। এই ধর্মের মধ্যে কোনো জুলুম নাই, প্রত্যেকজন মানুষের ন্যায্য অধিকার ইসলামেই একমাত্র নিশ্চিত করা হয়েছে। এখন সন্তান হলে আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের করণীয় কি? সন্তান জন্মগ্রহণ করার আগে এক করণীয়, সন্তান জন্মগ্রহণ করার পরে কয়েকটা করণীয়। এক নম্বর, সন্তান জন্মগ্রহণ করার আগে আমাদের উপর করণীয়। আমাদের তো কম বেশ প্রায় মানুষেরই সন্তান নাতিপুতি ভাতিজা ভাতিজি আছে, এজন্য এই অধিকারগুলো জেনে রাখা প্রয়োজন, জানা দরকার। এক নম্বর, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বিশ্ববিখ্যাত একজন বুজুর্গ আলেমে দ্বীন ছিলেন। তাতারীদের বিরুদ্ধে যিনি একাই যুদ্ধের ময়দানে লড়ে গিয়েছেন, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি যখন এলমের খেদমতের মধ্যে এলমের কাজে যখন উনি নিয়োজিত ছিলেন, উনি ওনার মায়ের কাছে চিঠি লিখছেন। মায়ের কাছে চিঠি লিখে বলছেন, মা আমি এলমের কাজে নিয়োজিত আছি, দ্বীনের কাজে নিয়োজিত আছি, এজন্য মা আপনার খেদমত আমি করতে পারতেছি না, আপনি অসুস্থ আমি শুনতে পেয়েছি, আপনার খেদমত আমি করতে পারতেছি না, এজন্য মা আপনি আমাকে ক্ষমা করে দিয়েন, আপনি আমাকে মাফ করে দিয়েন, আমি আপনার খেদমত করতে পারতেছি না। শুনেন, মা যেমন হবে সন্তান তেমন হবে, মায়ের মন মানসিকতা যেমন হবে সন্তান তেমন হবে। মায়ের মন মানসিকতা যদি এটা থাকে, আমার সন্তানকে দিয়ে আমি আমার রবের দ্বীনের খেদমতের কাজে তাকে নিয়োজিত করে দিব, তাকে সেটার জন্য ন্যস্ত করে দিব, তা আপনার সন্তানও তেমন হবে। তখন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহির মা ছেলেকে চিঠির অপর পিঠে লিখে দিয়েছেন, বাবা তুমি আমার সন্তান, আমি তোমার মা, তুমি আমার খেদমত করতে পারতেছো না, দ্বীনের কাজ করতেছ, আমি আল্লাহর দরবারে তোমাকে মাফ করে দিব, আমার খেদমতের যত ত্রুটি হচ্ছে এই সব আমি মাফ করে দিব। তবে সন্তান শুনে রাখো, যেই কাজের জন্য আমি তোমাকে দূরে পাঠিয়েছি, এলেমের খেদমত করার জন্য, দ্বীনের খেদমত করার জন্য আমি তোমাকে দূরে পাঠাইছি, যদি আল্লাহর দ্বীনের খেদমতে তোমার ত্রুটি মাত্র বিন্দুমাত্র ত্রুটি হয়, তো শুনে রাখো আমি মা কখনো আল্লাহর দরবারে তোমাকে ক্ষমা করব না। কেমন ছেলে আর কেমন মা! মা বলতেছে তুমি আমার খেদমত করতে পারতেছো না, আমি তোমার মাফ করে দিব, কিন্তু আল্লাহর দ্বীনের খেদমতে যদি তোমার বিন্দুমাত্র ত্রুটি হয় তোমার কোনো ক্ষমা নাই। এজন্যে সন্তানের হকের মধ্যে থেকে প্রথম হক হচ্ছে সন্তানের জন্য একজন ভালো পাত্রী নির্বাচন করা, একজন দ্বীনদার পাত্রী নির্বাচন করা, যার ভিতরে দ্বীন আছে, এরকম একজনকে নির্বাচন করা। টাকা যার আছে, একেবারে রূপে গুণে সুন্দরী, কিন্তু তার মধ্যে দ্বীনদারিত্ব নাই, তার অন্য ছেলের সাথে হারাম রিলেশন আছে, সম্পর্ক আছে, কিন্তু সৌন্দর্য দেখে আপনি পাগল হয়ে গেছেন, বিয়ে করে নিয়ে আসছেন, 6 মাসও সংসার টিকে না, আছে না নাই? বিয়ে করে নিয়ে আসছে, 6 মাস পরে আরেক ছেলের সাথে বাগে। আর কথা বলেন না কেন? আসেনি আমাদের দেশে? কেন? দ্বীনদারিত্বকে প্রাধান্য দেয় নাই, সৌন্দর্যকে প্রাধান্য দিছে, টাকা পয়সাকে প্রাধান্য দিছে। আর দ্বীনদারিত্বকে যদি প্রাধান্য দিয়ে থাকেন তাহলে বিবি কখনো পালাইবে না, আরেক ছেলের সাথে যাবে না। এজন্য সন্তানের প্রথম হক হচ্ছে আগে একজন দ্বীনদার নারীকে ঠিক করা। বিধায় রাসূলুল্লাহ বলেছেন, ফাসফার বিদাতি দ্বীন, তুমি একজন দ্বীনদার নারীকে নির্ধারণ করে তোমার স্ত্রী হিসেবে, সহধর্মিণী হিসেবে গ্রহণ করে তুমি কামিয়াব হও। যদি না করো তারিবাত ইয়াদাক, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হবে। তো এজন্য বলছিলাম, 1 নম্বর একজন দ্বীনদার নারীকে নির্ধারণ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা' ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। রাসূল বলেন পুরো দুনিয়াটাই হচ্ছে উপভোগের বস্তু,
আমরা যা কিছু দেখি দুনিয়ার, হয়তো দেখে আমরা উপভোগ করি, অথবা আমরা স্বাদ গ্রহণ করে উপভোগ করি, অথবা আমরা পরিধান করে উপভোগ করি, অথবা আমরা ধরে উপভোগ করি, অথবা আমরা আমাদের গায়ের সাথে ছুঁয়ে উপভোগ করি। দুনিয়ার পুরোটাই উপভোগের বস্তু। আল্লাহর রাসূল বলেন, ওয়া খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা, দুনিয়ার সবচেয়ে উত্তম উপভোগের বস্তু হচ্ছে একজন নেককার স্ত্রী। যদি নেককার স্ত্রী হয় তাহলে ঘর জান্নাত। ঘরে যদি একজন নেককার স্ত্রী থাকে, ঘরে কোনো ঝামেলা নাই, বেজাল নাই। আর ঘরে যদি নেককার স্ত্রী না থাকে, সারা দিন ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি বেজাল লাগিয়েই থাকে। এজন্য সন্তানের প্রথম হক হচ্ছে একজন দিনদার নারীকে নির্ধারণ করা। যারা সন্তানদেরকে বিবাহ দিবেন তারাই কাজ করবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রাহিমাল্লাহু ওয়ালিদান, আল্লাহ তাআলা ওই পিতাকে দয়া করেন, ওই পিতার উপর আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। খেয়াল করে শুনবেন, ওই পিতার উপরে আল্লাহ রহমত নাজিল করেন। কোন পিতা? আনা ওয়ালাদাহু আলা বিররিহি, যেই বাবা তার সন্তানকে নেক কাজে সহযোগিতা করে। বলেন সুবহানাল্লাহ, বলেন। যেই বাবা তার সন্তানকে নেক কাজে কি করে? আল্লাহ রসুল বলেন ওই বাবার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনার সন্তান যদি নেক কাজের দিকে এগিয়ে যেতে চায়, আপনার সন্তান যদি কোনো নেককার স্ত্রীকে গ্রহণ করতে চায়, তাহলে তাকে সহজ করে দেন তার রাস্তা, বাধা হয়ে দাঁড়াবেন না। এক নম্বর, এটা হচ্ছে সন্তানের প্রথম হক বিবাহের আগে। সন্তান জন্মগ্রহণ করার পরে এবার সন্তানের হক। এক নম্বর, সন্তান যখন জন্মগ্রহণ করবে, প্রথম সন্তানের হক হচ্ছে সন্তানের কানে আজান দেওয়া। কি দেওয়া? বলেন। আমরা আলহামদুলিল্লাহ আজান দেই। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে হাসপাতালে হোক, বাড়িতে হোক, যেখানে হোক, বা সন্তানকে কোলে নিয়ে যে কেউ আজান দিতে পারবে। হুজুর লাগবে না, আপনিও পারবেন। আপনার সন্তান হলে আপনি পারবেন, যে কেউ আজান দিতে পারবে। প্রথমে সন্তানকে কোলে নিয়েই সন্তানের কানে আজান দিবেন। প্রথম ধ্বনিটা, এই পৃথিবীর প্রথম ধ্বনি, মায়ের গর্ভে থেকে সে এতদিন পর্যন্ত 9 মাস 10 মাস পর্যন্ত মায়ের গর্ভে ছিল। তার মায়ের গর্ভটা বুলেট সাউন্ড প্রুফ ছিল। এখানের মধ্যে কোনো ধরনের আওয়াজ ঢুকতো না, কোনো ধরনের আওয়াজ তার কানের ভিতরে যাইতো না। মা যা জপতো সেটাই সন্তানের ব্রেনে ঢুকতো। কিন্তু সন্তান যখন মায়ের গর্ভ থেকে প্রসব হয়ে যখন দুনিয়া আসছে, সর্বপ্রথম সন্তানের কানে যে আওয়াজ পৌঁছানো দরকার সেটা হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদের আওয়াজ, আল্লাহ তাআলার বড়ত্বের আওয়াজ, তাকবীরের আওয়াজ সর্বপ্রথম সন্তানের কানে দেওয়া লাগবে। এজন্য প্রথমেই সন্তান জন্মগ্রহণ করলে আজান দিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন জন্মগ্রহণ করছেন, হযরত হাসানের কানে আজান দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আযানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি উযুনি হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করছেন, নিজেই হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুর কানে আজান দিয়েছেন। এজন্য সর্বপ্রথম সন্তানের প্রথম হক সন্তানের কানে আজান দিবে। 2 নম্বর, আজান দেওয়ার পরে সন্তানের দ্বিতীয় হক জন্মের পরে তাহনিক করানো। তাহনিক মানে হচ্ছে, এটার উদাহরণ দিতেছি, 1 নম্বর উদাহরণ, এরপরে বুঝাচ্ছি তাহনিক মানে কি। হযরত আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার বোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, যখন হিজরতের সময় হয়েছে, হিজরতের সময়ের আগে আমার গর্ভে ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু, সাহাবী। উনি বলেন আমার গর্ভে আব্দুল্লাহ ছিল। ক্বালাত ফাখারাজতু, হযরত আসমা বিনতে আবি বকর বলেন, আমি হিজরতের জন্য ঘর থেকে বের হয়ে গেলাম। ওয়া আনা মুতিম্মুন, আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার, প্রসব হওয়ার সময় খুব কাছাকাছি হয়ে গেছে, অর্থাৎ সন্তান পেটে থাকার যে সময় এটা পরিপূর্ণ হয়ে গেছে। হযরত আসমা বিনতে আবি বকর বলেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলাম। ফানাজালতু ইলাল মদিনাহ বিকুবা, কুবা নামক একটা জায়গায় আমি নামলাম। নামার পরে হযরতে আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফাওয়ালাদতুহু বিকুবা, আমার যে সন্তান গর্ভে ছিল সেই সন্তান এই কুবা নামক জায়গায় ভূমিষ্ঠ হয়েছে। কুবা নামক জায়গায় ভূমিষ্ঠ হওয়ার পরে উনি বলেন, আমি ওই সন্তানকে কোলে নিলাম। ফাআতাইতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
রসুলের কাছে আসলাম, ওয়াদাতুহু ফি হিজরিহি, আয়েশা রসুলের কোলে দিলাম, বাচ্চাটাকে রসুলের কোলে দিলাম। দেওয়ার পরে ফাতলাবা তামারাতান, আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন আল্লাহর রসুল একটা খেজুর আনার জন্য বলছেন। কি আনার জন্য বলছেন? খেজুর। খেজুর আনলাম। খেজুর আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে খেজুরটা মুখে দিলেন। দেওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মুখের ভিতর থেকে লালা বের করলেন। ফাতাফালাহা ফি ওই মুখের লালাটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মুখের ভিতরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আসমা বিনতে আবি বকর বলেন, আমার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম যেই খাবার ঢুকছে সেটা হচ্ছে নবীজির মোবারক থুতু। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এই জন্য সারা জীবন গর্ব করে বলতেন, সারা জীবন উনি ফখর করতেন যে আমার পেটে সর্বপ্রথম যার থুতু ঢুকছেন তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ফামাদাগাহা, রাসূল ওই যে খেজুরটা নিলেন, খেজুরটাকে রাসূল চাবাইলেন। চাবায়া এরপরে খেজুরের কিছু অংশ আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর মুখে দিলেন। মুখে দেওয়ার পরে ফাদাআ লাহু বিল বারাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বরকতের দোয়া করলেন। কিসের দোয়া করলেন? বরকতের দোয়া। আসমা বিনতে আবি বকর বলেন, ফাহুয়া আউয়ালু ওয়ালাদিন উলিদা ফি বাদাল হিজরা, হিজরতের পরে সর্বপ্রথম যে সন্তান জন্মগ্রহণ করেছে সে আমার সন্তান ছিল আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু। ওয়া আউয়ালু ওয়ালাদিন দাআ লাহু বিল বারাকা, আল্লাহর রাসূল সর্বপ্রথম যে সন্তানের জন্য বরকতের দোয়া করছে সেটা আমার সন্তান ছিল। এজন্য সন্তান জন্মগ্রহণ করার পরে তাহনিক করা, অর্থাৎ কোনো দিনদার বুজুর্গ আলেমে দ্বীনের কাছে নিয়ে যাবেন, উনি খেজুর অথবা মধু এটা মুখে চাবায়া আপনার সন্তানের মুখে দিবে, এটাকে বলা হয় তাহনিক। এটা সন্তানের জন্মের পরে দ্বিতীয় অধিকার। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আমার একটা সন্তান জন্মগ্রহণ করছে, জন্মগ্রহণ করার পরে আমি ওই সন্তানটা রসুলের কাছে নিয়ে গেলাম, যাওয়ার পরে রসুলের কাছে দিলাম, দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর দিয়ে আমার সন্তানের তাহনিক করাইছে। এটা হচ্ছে সন্তানের দ্বিতীয় নম্বর হক। এরপরে সন্তানের তৃতীয় নম্বর হক আকিকা দেওয়া। কি দেওয়া বলেন? আকিকা। খেয়াল করে শুনেন, সন্তানের ৩ নম্বর হক আকিকা দেওয়া। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসার বিষয়ের সাথে যোগ করে আমি আলোচনা শেষ করব, বাকি এর আগে ক্রমিক দিয়ে হকগুলো আলোচনা করতেছি, সেই হিসাবে আমি রসুলের হাদিস পড়েছি। ৩ নম্বর হক সন্তানের আকিকা দেওয়া। আপনার সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের আকিকা দেন। ৭ম দিনে আকিকা দিতে হয়। কোন দিনে বলেন? ৭ম দিনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু যখন জন্মগ্রহণ করছেন, আক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল হাসান বিশাতিন, হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুর একটা আকিকা আল্লাহ রাসূল একটা ছাগল দিয়ে দিলেন। দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আদেশ করলেন, ফাআমারা বিহালাকি রাসিহি, তার মাথা চুল মুন্ডানোর জন্য, চুল হলক করে ফেরার জন্য আদেশ দিয়েছেন। আদেশ দেওয়ার পরে এরপর আল্লাহ রাসূল বলছেন, ওয়া তাসাদ্দাকি, তুমি সদকা করে দাও, বিওয়াজনি শারিহি মিন ফিদ্দা, রূপা অথবা দেরহাম, টাকা পয়সা যাই হোক, এই দেরহাম থেকে তার মাথার চুল পরিমাণ তুমি সদকা করে দাও। এজন্যে সন্তান জন্মগ্রহণ করার পরে সন্তানের আকিকা দিবেন। কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, কুল্লু গোলামিন রহিনুম বিআকিকাতিহি, প্রত্যেক গোলাম তার আকিকার সাথে আবদ্ধ থাকে। অর্থাৎ সন্তানের যখন আকিকা দিয়ে দিবেন, আকিকা দিয়ে দিলে বিপদ আপদ বালা মুসিবত থেকে সন্তানকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। এটা কততম দিনে দিতে হয়? ৭ম দিনে। কততম দিনে? কারোর যদি একটু সামর্থ্য কষ্ট হয় তাহলে 14তম দিনে দেওয়ারও সুযোগ আছে, কারোর যদি আরেকটু কষ্ট হয় তাহলে 21তম দিনে দেওয়ারও সুযোগ আছে। এটা হচ্ছে সন্তানের ৩য় নম্বর হক। ৪র্থ নম্বর, সন্তানের ৪র্থ নম্বর হক হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখা। কি রাখা বলেন? বলেন, সন্তানের একটা কি রাখা? সুন্দর নাম রাখা। সাহাবাই কেরামদের নাম আছে, নবীদের নাম আছে, ওলামাই দ্বীন বুজুর্গদের নাম আছে, তাদের নামে সন্তানের একটা ভালো নাম রাখেন। কি জল্টু, বল্টু, টল্টু, মন্টু, আকাশ বাতাস, সাগর, নদী, পাহাড়, নালা, নর্বত, কি সব আজেবাজে নাম রাখে আমাদের দেশ। একটু সুন্দর নাম রাখেন।
অর্থবহ নাম রাখেন সন্তানের জন্য। আবার এখন আরেকটা সমস্যা আছে আমাদের দেশে, সেটা হচ্ছে যে হুজুর একটু ইসলামিক নাম আবার আধুনিক। ইসলামিক আবার কি বলেন না, ইসলামিক আবার কি আধুনিক নাম। সাহাবাই কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের নামই হচ্ছে সর্বকালের সর্বাধুনিক নাম। কথা বলেন না কেন? সাহাবীদের নাম সর্বকালের সর্বাধুনিক নাম। সাহাবীদের অনেক সুন্দর সুন্দর নাম আছে, যার নামে নাম রাখবেন তার নামের একটা প্রভাব পড়ে। কথা বলেন না কেন? যার নামে নাম রাখবেন তার নামের একটা প্রভাব পড়ে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুন্দর নাম রাখবেন কেন? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন প্রত্যেককে তার নামে ডাকা হবে। প্রত্যেককে তার নামে কিয়ামতের দিন ডাকা হবে। আব্দুল্লাহ কোথায়? আব্দুর রহমান কোথায়? আব্দুল্লাহর ছেলে আব্দুল্লাহ কোথায়? আব্দুর রহমানের ছেলে আবু বকর কোথায়? এভাবে নাম ধরে ধরে কিয়ামতের দিন ডাকা হবে। এজন্য রাসূলুল্লাহ বলছেন ফাহসিনু আসমাআকুম, তোমরা তোমাদের নামগুলো সুন্দর করে রাখো। কারণ কিয়ামতের দিন জল্টু বল্টু টল্টু যদি এই সমস্ত নাম রাখে, এই সমস্ত নাম দিয়ে ডাক দিলে সুন্দর হবে না। সুন্দর নাম রাখার জন্য এজন্য রাসূল বলছেন যেন সুন্দর নাম দিয়ে তাকে কিয়ামতের ময়দানে ডাকা যায়। তাহলে সন্তানের চতুর্থ নম্বর হক হচ্ছে সন্তানের জন্য একটা সুন্দর নাম নির্বাচন করা। আল্লাহ রসুলের একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন, আয়েশা বলছেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রসুল, আমরা তো জানি মা বাবার উপর, সন্তানের উপরে মা বাবার অনেক হক, সন্তানের উপরে মা বাবার অনেক হক, তবে মা বাবার উপরেও কি সন্তানের কোনো হক আছে কিনা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, নাম, মা বাবার উপরেও সন্তানের কিছু হক আছে। কি হক? রসুল বলছেন ফালইউহসিন ইসমাহু ওয়া আদাবাহু, মা বাবা যেন সন্তানের নামটা সুন্দর রাখে, একটা অর্থবহ যেন নাম রাখে, ওয়া আদাবাহু, এবং সন্তানের আদবটা যেন সুন্দর করে। এজন্যে চতুর্থ নম্বর হক হচ্ছে সন্তানের একটা সুন্দর নাম রাখা। এরপরে পঞ্চম নম্বর হক, সন্তান যতদিন পর্যন্ত কোলে থাকে ততদিন পর্যন্ত মায়ের স্তনের দুধ সন্তানকে খাওয়ানো, এটা সন্তানের অধিকার। খেয়াল করবেন, এটা সন্তানের অধিকার। আজকালকার সময়ে অনেক মা বোন এমন আছে, অনেক মহিলা এমন আছে, হয়তো গ্রাম অঞ্চলে এমন নাই, শহর বন্দরে এমন অনেক মহিলা আছে, সন্তানকে নিজের বুকের দুধ খাওয়ায় না, ফিটনেস নষ্ট হয়ে যাবে। আসেনি? আসেনি? অনেক আছে। ওই বাজার থেকে বিভিন্ন ধরনের কৃত্রিম দুধ যেগুলো আছে সেগুলো কিনে কিনে সন্তানদেরকে খাওয়ায়। আর এজন্যই আমাদের সন্তানরা ছোট থেকেই রোগ শোক নিয়ে বড় হয়। সন্তানের মায়ের স্তনের ভিতরে সন্তানের জন্য যেই পরিমাণ অ্যান্টিবায়োটিক রাখা হয়েছে, সন্তানের জন্য যেই পরিমাণ অ্যান্টিভাইরাস রাখা হয়েছে, এটা দুনিয়ার কৃত্রিম কোনো দুধের মধ্যে রাখা হয়নি। সন্তানের অধিকার। এরপরে সন্তানের অধিকার, সন্তান যখন একটু বড় হলো, 4-5 বছর বয়স হয়েছে, এবার সন্তানের অধিকার হচ্ছে সন্তানকে আদব শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া? বলেন, আদব। সন্তানকে শিষ্টাচার শিক্ষা দেওয়া। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার, নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের সন্তান পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এই আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে কুরতুবীতে লিখছে হযরত আলী বলেন সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাও, অর্থাৎ সন্তানকে আদব এবং দ্বীন শিক্ষা দাও। আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, তাদেরকে ইলম শিক্ষা দাও, শিষ্টাচার শিক্ষা দাও, তাদেরকে আদব শিক্ষা দাও। কারণ ইলম শিক্ষা দিলে, আদব শিক্ষা দিলে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এজন্য আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেদের সন্তানদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজেদের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, নিজের স্ত্রীদেরকে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানদেরকে আদব শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে বাঁচাও, সন্তানদেরকে ইলম শিক্ষা দিয়ে জাহান্নাম থেকে বাঁচাও। এজন্য সন্তানের 6ষ্ঠ নম্বর হক হচ্ছে সন্তানকে আদব শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। এটা সন্তানের হক, এটা সন্তান আমার থেকে পাবে, আমি তাকে ইলম শিক্ষা দিতে হবে।
আদব শিক্ষা দিতে হবে। কারণ সন্তানকে যদি আদব শিক্ষা না দেন, মা বাবা হচ্ছে তার প্রথম পাঠশালা। মা বাবা প্রথমে তাকে আদব শিক্ষা দিতে হয়, এরপরে না সে কোথায় যাবে? মাদ্রাসায় যাবে, এরপরে সে স্কুলে যাবে, এরপরে সে প্রতিষ্ঠানে যাবে, সেখানে যায় সে দিন শিখবে, আদব শিখবে। কিন্তু প্রথম শিক্ষা দেওয়ার ম্যানার্স, তাকে নিঃশিষ্টাচারগুলো শিক্ষা দেওয়ার প্রথম শিক্ষক হচ্ছে মা এবং বাবা। এজন্য সন্তান এটা আপনার থেকে পাবে। আল্লাহ রসুলের এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আলি ওয়ালাদিনা হাক্কুন আলাইনা কাহাক্কিনা আলাইহিম কাহাক্কিল ওয়ালিদ আলাল ওয়ালাদ। মা বাবা যেরকম সন্তান থেকে হক পাবে, সন্তানও কি মা বাবা থেকে এরকম হক পাবে কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম, হ্যাঁ, হক পাবে। সাহাবী জিজ্ঞাসা করলেন, রাসূল সেই হকগুলো কি? আল্লাহ রাসূল বলেন, আইয়ুআল্লিমাহুল কিতাবা ওয়াল আদাবা ওয়াস সিবাহা ওয়ার রামিয়া। রাসূল বলেন, সন্তানকে সাঁতার শিক্ষা দেওয়া এটা মা বাবার উপরে সন্তানের জন্য অধিকার। সন্তানকে লেখার মতো বিদ্যা শিক্ষা দেওয়া এটা সন্তানের জন্য মা বাবার উপর অধিকার। সন্তানকে তীর নিক্ষেপ অর্থাৎ নিজের সেফটি, নিজের আত্মরক্ষা করার মতো যা যা শিক্ষা দেওয়ার এটা মা বাবার উপর অধিকার। সন্তানকে আদব এবং ম্যানার্স, শিষ্টাচার শিক্ষা দেওয়া এটা মা বাবার উপরে সন্তানের অধিকার। এজন্যে ৬ষ্ঠ নম্বর হচ্ছে সন্তানকে আদব শিক্ষা দেওয়া। আদব শিক্ষা দেওয়ার আমরা চেষ্টা করি। ৭ম নম্বর যেটা গুরুত্বপূর্ণ, ৭ম নম্বর হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কি শিক্ষা দেওয়া বলেন? দ্বীন শিক্ষা দেওয়া, দ্বীনি আলেম শিক্ষা দেওয়া। এটা ৭ম নম্বর সন্তানের অধিকার মা বাবার উপরে। এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যতগুলো অধিকারের কথা এই পর্যন্ত বলে আসলাম, এই সব অধিকারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। কারণ সন্তানকে যদি দ্বীন শিখাইতে না পারেন, সন্তান যদি বেদিন আর বদ্দীন হয়, তাহলে আপনার কপালে হয়তো যুবক বয়সে যতদিন পর্যন্ত আপনার গায়ে শক্তি আছে ততদিন পর্যন্ত আপনি সুন্দর মতো চলতে পারবেন। কিন্তু আপনি যখন বয়োবৃদ্ধ হয়ে যাবেন, বৃদ্ধ বয়সে পৌঁছে যাবেন, সন্তান যদি দ্বীনদার না হয়, সন্তান যদি শিষ্টাচারে ভদ্র সভ্য মার্জিত না হয়, তাহলে আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছুই নেই। এজন্যে সন্তানের ৭ম নম্বর অধিকার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, তাআল্লামুল ফরাইদ ওয়া আল্লিমুহান নাস। তোমরা দ্বীনের ফরজ ইলমগুলো শিক্ষা করো এবং মানুষকে শেখাও। নিজেও শেখার চেষ্টা করতে হবে, নিজের সন্তানদেরকেও শিখাইতে হবে। দ্বীনি ইলম শিক্ষা করা, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। রাসূল বলেন, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে ইলম শিক্ষা করা ফরজ। আমাদের এখানে নুরানি মাদ্রাসায় বাচ্চাগুলোকে ভর্তি করায় দেয়। বাচ্চাদেরকে প্রথমে এই হাদিসটা শেখানো হয়, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। এই বাচ্চাদেরকে একটু কন্ট্রোল করে। তোমরা বসো, চিল্লাই না, যাইলে চলে যাও, তোমরা যাইলে চলে যাও। যারা সামনে আছো, এই কথা একটু সামনে আসেন, সামনে আসেন, সামনে আসেন, একটু সামনে আসেন। মুরব্বীরা একটু কষ্ট করে আগায় আসেন। মাশাআল্লাহ। সন্তানের ৭ম নম্বর অধিকার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, ইলম শিক্ষা দেওয়া। সে তার দৈনন্দিন জীবন কিভাবে আল্লাহ তাআলার রেজামন্দি অনুযায়ী কাটাবে, অন্তত এতটুকু সন্তানকে শিক্ষা দেওয়া। আমাদের সমাজে, আমাদের দেশে কিছু কিছু পোলাপাইন, কিছু কিছু ভাই আছে এমন, যাদের চাল চলন অবস্থা দেখলে মনে হয় না যে তাদের মা বাবা আছে। বলেন, কথা বলেন, ঠিক কিনা? তাদেরকে ডাক দেওয়ার মতো কেউ নাই। সে সমাজের মধ্যে যেমনি ইচ্ছে এমনি চলে। ও কেউ যদি তারা একটু নসিহত করে, তারা একটু ডাকও দেয়, আবার মা বাপ গরম হয়ে যায়, আমার ফলারে বলার কে? সে তার মতো করে সে চলবে যেমনি ইচ্ছে। অথচ সন্তানের অধিকার সন্তানকে দ্বীন শিক্ষা দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্য থেকে যে কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, নিজেও কোরআন শিখে এবং অপরকে কোরআন শিখায়, সে হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আমি আপনি যদি আমার সন্তানকে কোরআন শিখাই, দ্বীন শেখাই, তাহলে আমাদের কি ফজিলত হবে, আমাদের কি ফায়দা হবে, সে ফায়দাগুলো এক এক করে আমি আপনাদের সামনে বলছি।
খেয়াল করে শুনেন, আমরা যদি আমাদের সন্তানদেরকে দিন আর কোরআন শিখাই, 1 নম্বর ফজিলত, আমার সন্তান দুনিয়াতেও দামি হবে, আখেরাতেও দামি হবে। আমার সন্তান দুনিয়াতেও শ্রেষ্ঠ হবে, আখেরাতেও শ্রেষ্ঠ হবে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং কোরআন শিখায় সেই সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। আপনাদের এই ছোট্ট মাদ্রাসা হীরাপুর পশ্চিমপাড়া মার্কাজুল উলুম মাদ্রাসা, এখানের একটা ছেলে এখানে মাদ্রাসায় পড়ে, নুরানি পড়ে, হেফজখানায় পড়ে, কোরআন শরীফ শিখে, আলিফ বাতা পড়ে, 2-4টা সূরা পড়ে, আমাদের কাছে মনে হয় একদম সাধারণ কোনো বিষয় না। এটা সাধারণ না, এটা কোনো সাধারণ বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, তোমাদের যাদের শিক্ষায় কোরআন আছে, যারা কোরআন শিখে অপরকে কোরআন শিখায়, এই লোকগুলোই হচ্ছে দুনিয়ার মধ্যে শিক্ষিত যারা আছে, শিখার কাজে, শিখানোর কাজে যারা আছে, তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। এটা রসুলের কথা, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছেন। অর্থাৎ রসুল এটা বুঝাইতে চাইলেন, যার শিক্ষায় দিন নাই, যার পড়ালেখার মধ্যে দিন নাই, যার পড়ালেখার মধ্যে কোরআন নাই, সে যত উচ্চ ডিগ্রিধারী হোক না কেন, যদি কোরআন বিবর্জিত, দিন বিবর্জিত শিক্ষা হয়, তাহলে সে শ্রেষ্ঠ না, বরং শ্রেষ্ঠ হচ্ছে যার পড়ার মধ্যে কোরআন আছে। এজন্য ওলামায়ে দ্বীনরা বলেন, আগে আপনার সন্তানকে অন্তত কোরআন শিক্ষা দেন। আগে আমাদের সময়ে, শেষ সময়ে, ছোটকালে মক্তব ছিল, কি ছিল বলেন? এখানে যারা মুরব্বীরা আছেন বেশিরভাগই এমন আছেন, হয়তো কোরআন শরীফ যা একটু শিখছেন, দোয়া দিয়া যা একটু শিখছেন, মক্তব থেকে শিখছেন। কথা বলেন ঠিক না? কিন্তু এখন মক্তব নাই, এখন এলাকা থেকে মক্তব বিলীন হয়ে গেছে। এখন আমার আর আপনার সন্তানকে দিন শিখাইতে হবে, কোরআন শিখাইতে হবে এই সমস্ত ছোট ছোট মাদ্রাসাগুলোতে দিয়া, নুরানিতে ভর্তি করায় দিয়া, হেফজখানাতে দিয়া আমার আপনার সন্তানকে দিন শিখাইতে হবে। যেহেতু মক্তব এখন বিভিন্ন জায়গা থেকে উঠে গেছে, কিছু কিছু জায়গায় এখনো মক্তব আছে। তাহলে সন্তানের অধিকার সন্তানকে দিন শিখানো, কারণ দিন শিখাইলে সে দুনিয়াতে দামি। সন্তান দুনিয়াতে যদি কোরআন শিখে, দামি হওয়ার আরেকটা ঘটনা আমি আপনাদেরকে বলি। আল্লাহর রসুলের সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি যখন খলিফা, উনি উসফান নামক একটা জায়গা আছে মক্কার কাছে, ওই জায়গায় খলিফা আসছেন। খেয়াল করেন, ওই জায়গায় খলিফা আসছেন। নাফে ইবনে আব্দুল হারিস তখন মক্কার গভর্নর ছিলেন। তিনি খলিফার সাথে দেখা করার জন্যে, রাষ্ট্রপ্রধানের সাথে দেখা করার জন্যে উনি নাফি ইবনে আব্দুল হারিস ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে গেছে। যাওয়ার পরে নাফি ইবনে আব্দুল হারিস মক্কার মতো গুরুত্বপূর্ণ একটা জনপদের অভিভাবক, মক্কার মতো গুরুত্বপূর্ণ একটা জনপদের গভর্নর, তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে দেখা করার জন্য উসফান তায়েফের কাছে একটা জায়গা, এখানে গেছেন। যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম নাফি ইবনে আব্দুল হারিসকে যেই কথাটা জিজ্ঞাসা করলেন, খেয়াল করে শুনেন, মানিস্তাখলাফতা আলা আহলিল ওয়াদি। হে নাফি, তুমি তো আমার সাথে দেখা করার জন্য এখানে আসছো, তো তুমি যে চলে আসছো, রাষ্ট্রীয় কাজের প্রয়োজন হবে, জনগণের সেবার প্রয়োজন হবে, তোমার যদি প্রয়োজন হয়, তোমার অনুপস্থিতিতে তুমি কাকে মক্কার জনপদের দায়িত্ব দিয়ে আসছো? কথা বুঝেন নাই? ইসলামের সৌন্দর্য। আর আমাদের দেশে অনেক সময় এরকম হয়, জনপ্রতিনিধি চলে গেছে ঢাকা শহরে 3-4 দিন, 5 দিন, 10 দিনের জন্য, ওই বেচারা জন্ম নিবন্ধন নিয়ে পুরো ইউনিয়ন ঘুরতেছে। আর কথা বলেন না কেন? তো এই জন্য বলছিলাম কি, ইসলাম বলে কি, তুমি নাই, তোমার প্রতিনিধি একজন নিয়োগ করে দাও, যেন তোমার কোনো জনগণ এসে হয়রানি শিকার না হয়। কথা বুঝেন নাই মনে হয়? এজন্য হযরত ওমর তাকে জিজ্ঞাসা করছেন, তুমি যে এখানে আসছো আমার সাথে দেখা করার জন্য, তুমি কার দায়িত্ব দিয়ে আসছো? নাফি ইবনে আব্দুল হারিস রাহমাতুল্লাহি আলাইহি বলেন, দেখেন, উনিও সচেতন ছিলেন। তিনি বলেন, আমি আপনার সাথে দেখা করার জন্য আসছি, তবে আমি ভুলে যাই নাই, ইস্তাখলাফতু আলাইহিম ইবনা আবজা, আমি ইবনা আবজা নামক এক ব্যক্তিকে মক্কার জনপদের দায়িত্ব দিয়ে আসছি। আমি যদি না থাকি, সে যেন কাজগুলো আঞ্জাম দেয়। ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, ওয়ামান ইবনু আবজা, এই লোককে, এটা তো চিনি না, ইবনে আবজা এই লোককে? নাফি ইবনে আব্দুল হারিস বললেন, রাজুলুম মিন মাওয়ালিনা, এ হচ্ছে আমাদের আজাদকৃত গোলামদের থেকে একজন। বলেন, আজাদকৃত কিসের থেকে? গোলামদের থেকে একজন। এখন নাফি ইবনে আব্দুল হারিস কথা বলার পরে
ওমর রাদিয়াল্লাহু আনহু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করছেন, ইস্তাখলাফতা আলাইহিম মাওলা, মক্কার মতো একটা গুরুত্বপূর্ণ জনপদ যেখানে রাসূলের অনেক জলিলুল কদর সাহাবায়ে কেরামরা আছে, অনেক নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আছে, সেরকম একটা গুরুত্বপূর্ণ জনপদের দায়িত্ব তুমি একজন গোলামকে দিয়ে আসছো? ইস্তাখলাফতা আলাইহিম ইবনা আবজা, মাওলান তুমি একজন গোলামকে দিয়ে আসছো। নাফি ইবনে আব্দুল হারিস তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, আমি এরকম একজন গোলামকে সেখানে দায়িত্ব দিয়ে আসার কারণ আছে। কি আছে বলেন? কি কারণ? ইন্নাহু কারিউন লিকিতাবিল্লাহ আলিমুম বিল ফারাইজ কাদিন। নাফি ইবনে আব্দুল হারিস ওই লোকের তিনটা গুণ বললেন। এক নম্বর গুণ বললেন, তাকে আমি মক্কার মতো গুরুত্বপূর্ণ জনপদের দায়িত্ব দিয়ে আসলাম কারণ সে কোরআন পড়তে পারে। সুবহানাল্লাহ বলবেন না? কি পড়তে পারে বলেন? কোরআন। কোরআনই শ্রেষ্ঠত্ব, এই জন্য আমি তাকে মক্কার মতো একটা গুরুত্বপূর্ণ জনপদের দায়িত্ব দিয়ে আসছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আমা ইন্না নাবিয়্যাকুম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাক, তোমাদের নবী সত্য বলেছেন। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামা ওয়া ইয়াদাউ বিহি আখারিন। আল্লাহর নবী বলেন, নিশ্চয় এই কোরআনের দ্বারা আল্লাহ তাআলা কিছু কিছু মানুষকে সম্মানিত করেন, আবার এই কোরআনের দ্বারা আল্লাহ কিছু মানুষকে লাঞ্ছিত আর অপদস্থ করেন। যারা কোরআন মানে না অথবা কোরআন অনুযায়ী আমল করে না, আল্লাহ তাদেরকে অপমানিত করেন। আর যারা কোরআন শিখে কোরআনকে ধারণ করে, আল্লাহ তাআলা তাদেরকে কোরআনের কারণে সম্মানিত করে। সুতরাং কোরআন শিখলে দুনিয়াতেও মর্যাদা আছে, আছে কিনা বলেন? আর আখিরাতে তো মর্যাদা আছেই। এটার ফজিলত তো আপনারা সব সময় শুনেন, সব সময় শুনেন। এজন্য সন্তানের অধিকার, সন্তানকে মাদ্রাসায় দিব। কোথায় দিব বলেন? একটু হলেও দিন শিখিয়ে দেন। 1, 2 ক্লাস 3 ক্লাস নুরানি জামাত পর্যন্ত তার নামাজটা শুদ্ধ করার মতো কেরাত শিখিয়ে দেন না। যদি এখানে না পড়ান তাহলে এই সন্তানটা বড় হলে তো তার নামাজ শুদ্ধ হবে না। সে সূরা ফাতিহা সুন্দর মতো পড়তে পারবে না, তো নামাজ শুদ্ধ করার মতো তার সূরাগুলো মুখস্থ হবে না, আর তাহিয়াতু তার শুদ্ধ হবে না, দুরূদ শরীফ তার শুদ্ধ হবে না, দোয়া মাসুরা তার শুদ্ধ হবে না, দোয়া কুনুত তার শুদ্ধ হবে না, তার জানাজা শুদ্ধ হবে না, তার নামাজ শুদ্ধ হবে না। এজন্য সন্তানকে সপ্তম অধিকার হিসেবে, সবচেয়ে বড় অধিকার হিসেবে সন্তানকে মাদ্রাসায় দেন। সন্তানকে অন্তত 2-4 জামাত এখানে পড়ান, কোরআন শিক্ষা দেন। তাহলে আপনার সন্তান অন্তত তার দ্বীনকে ফরজ ইলম শিখে সে চলার মতো তার যোগ্যতা হবে। এটা তার অধিকার, তাকে আপনি শিখাইতেই হবে। আপনি তার উপর ইহসান করছেন এমন না, এটা তার অধিকার, তাকে দিতেই হবে, তাকে না দিলে হবে না। একজন ব্যক্তি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে আয়েশা অভিযোগ করছেন, আমিরুল মুমিনিন, ছেলে আমার কথা শুনে না, পোলাটার জন্য এত কিছু করছে, এটা আমার কথা শুনে না। ঠিক আছে, ছেলেরা নিয়ে আসেন। এখন ছেলেরা আনছে, আনার পরে ছেলেরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, এই তুমি তোমার বাবার কথা শুনো না কেন? কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ছেলে জিজ্ঞাসা করছেন, আমিরুল মুমিনিন, আমি আপনাকে অনুনয় বিনয় করে একটা প্রশ্ন জিজ্ঞাসা করি। আচ্ছা, আমি আমার বাবার কথা শুনি না, বাবার অবাধ্য হই, বাবার হক আমি ঠিক মতো আদায় করি না। আপনার কাছে আমার একটা অভিযোগ, আমার একটা চাওয়া, আবেদন, বাবার উপরে, সন্তানের উপরে যেরকম মা বাবার হক আছে, মা বাবার উপরেও কি সন্তানের হক আছে কিনা? সন্তান হযরত ওমরকে জিজ্ঞাসা করছে, মা বাবার উপরেও কি সন্তানের হক আছে কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হ্যাঁ, মা বাবার উপরেও সন্তানের হক আছে। তখন ছেলেটা বলছে, আমার মা বাবা তো যে হকগুলো আমি পাওনার সেগুলো আদায় করে নাই। কথা বুঝেন নাই? সে হকগুলো তো আগে আমাকে আদায় করে দেয় নাই। আদায় করে না দেওয়ার কারণে একটা কথা খেয়াল করবেন, আগে আপনার সন্তানের হক, আপনার সন্তানের হক আগে। আপনি যখন যে হকগুলোর কথা বললাম, এই হকগুলো যখন ক্রমিক অনুযায়ী আপনি যখন আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুযায়ী যখন আপনি আপনার সন্তানকে এক একটা হক আদায় করে দিবেন, যখন তাকে দ্বীন শিক্ষা দিয়ে দিবেন, তখন আপনার শেষ সময়ে এসে আপনার সন্তান অবশ্যই আপনার সাথে সদাচরণ করবে। সদাচরণ করতে সে বাধ্য, অবশ্যই সে করবে। এজন্যই আমাদের উপরে আমাদের সন্তানদের যে হকগুলো আছে, সে হকগুলো আমরা পরিপূর্ণরূপে পালন করার চেষ্টা করব, তো বলেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় এবছরও 7 জন ছেলে হাফেজ কোরআন হয়েছে এবং প্রতি বছরে হাফেজ হচ্ছে। এরা আপনাদের সন্তান, এরা আপনাদের কি নিশ্চিতভাবে আমি বলতে পারি এই সন্তানগুলো কিয়ামতের ময়দানে আপনাদের জন্য নাজাতের কারণ হবে ইনশাআল্লাহ। এই জন্যে এই মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তান সন্ততিদেরকে, বাচ্চাদেরকে দিবেন অন্তত 2-4 বছর পড়ার পরে এবার আপনি দুনিয়ার যে কোনো শিক্ষায় শিক্ষিত করতে চান, কোনো অসুবিধা নেই, নেন, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যে কথাগুলো বললাম শুরু থেকে সন্তানের হক সম্পর্কিত, এই সবগুলো কথা বুঝা
মানার এবং আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের প্রধান মেহমান হযরত মাওলানা খলিলুর রহমান কাসেমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুর আসছেন, ইনশাআল্লাহ আলোচনা করবেন, আপনারা শেষ পর্যন্ত শুনবেন এবং শেষে আপনাদের সকলের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা আছে। আলহামদুলিল্লাহ।